আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি জুমা টিভি সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা টিভির মাধ্যমে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমার আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে মাতা পিতা এবং সন্তানের পারস্পরিক অধিকার। প্রথমে যদি আমি পিতামাতার প্রতি সন্তানের অধিকার নিয়ে আলোচনা করি তাহলে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আর আমরা যার মাধ্যমে এই পৃথিবীর আলো বাতাস ভোগ করতেছি তারা হচ্ছে আমাদের পিতামাতা। একজন মা সন্তানকে গর্ভধারণ করার সময় কত কষ্ট নির্যাত কত কষ্ট তিনি সহ্য করেন। কোরআনের ভাষায় আল্লাহ তাআলাই তো বলেছেন হামালাতহু উম্মু ওয়াহানান আলা ওয়াহানিন, যে একজন মা কষ্টের পর কষ্ট সহ্য করে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে। একজন মা সন্তান প্রসবের সময় কতই না কষ্ট সহ্য করে। একজন মা অফিসালুহু আমাইন, একজন সন্তানকে 2 বছর তার বুকের দুধ খাওয়া। একজন বাবা তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত কঠোর পরিশ্রম সাধন করেন। একজন বাবা রোদে পড়েন, বৃষ্টিতে ভিজেন, শীতের সে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তার সন্তানের জন্য অন্ন যোগান, বাসস্থানের ব্যবস্থা করেন, উন্নত শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করেন। তাহলে কেন সন্তান তার সেই পিতামাতার অবাধ্য হবে? সে সন্তান কেমনে করে হতে পারে তার পিতামাতার অবাধ্য আচরণ কেমনে করতে পারে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল কত চমৎকার করে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের পালনকর্তা, আমি রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা তোমাদের রব ছাড়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সেবা করবা, তোমাদের পিতামাতার প্রতি তোমরা ইহসান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরপরই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা পিতামাতার প্রতি ইহসান করব। পিতামাতার সদ্ব্যবহার করাকে আল্লাহ তাআলার ইবাদতের পরপরই আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যে তোমরা তোমাদের সেই মেহেরবান পিতামাতা যদি তোমাদের জীবদ্দশায় 1জন হোক 2জন হোক বেঁচে থাকে, যে তোমরা তাদেরকে উফ শব্দটিও বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। কেমন করে কথা বলতে হবে তাও শিখিয়ে দিলেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নম্র ভদ্রতার সুউচ্চ ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে সেই পিতামাতার মেহেরবান পিতামাতার জন্য দোয়া করতে শিখিয়েও তিনিও দিলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে সন্তানরা আমার কাছে দোয়া করো, রব যে আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে ছোটবেলায় তাদের রহমতের চাদরে আমাদেরকে প্রতিপালন করেছেন, তুমিও রব্বুল আলামিন আমার সেই পিতামাতাদেরকে তোমার রহমতের চাদরে প্রতিপালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভর করে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির উপরে নির্ভর করে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুতরাং আমাদের উচিত নয় সেই মেহেরবান পিতামাতারকে কষ্ট দেওয়া, তাদের নাফরমানি করা, তাদের অবাধ্য হওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে বান্দা যত ধরনের অপরাধ করে, যত অন্যায় করে, আল্লাহ তাআলা সেগুলোর হিসাব করবেন কিয়ামতের দিন। কিন্তু পিতামাতার অবাধ্য হওয়াটি এত বড় অপরাধ যে আল্লাহ তাআলা তার শাস্তি তো পরকালীন জীবনে দিবেনই দিবেন, কিন্তু আল্লাহ তাআলা সেই পিতামাতার অবাধ্য সন্তানকে দুনিয়ার মধ্যে শাস্তি দিবেন। সে লক্ষ টাকা ইনকাম করতে পারে কিন্তু তার ইনকামের মধ্যে বরকত হবে না, সে তার হায়াতের মধ্যে বরকত হবে না, তার জীবনে তার পরিবারে সুখ শান্তি থাকবে না, সে তার পিতামাতার সাথে নাফরমানি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পিতামাতা কি বেঁচে আছে? আহাইয়ুন ওয়ালিদাত? ইয়া রাসূলুল্লাহ নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার পিতামাতা বেঁচে আছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার পিতামাতার পদসেবা করো, জিহাদের সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কেমন মেহেরবান পিতামাতা, যাদের সেবা করলে জিহাদের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এভাবে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলেই হচ্ছে সন্তানের জান্নাত। এজন্য আমাদের উচিত নয় সেই মেহেরবান পিতামাতার অবাধ্য হওয়া, এজন্য আমাদের উচিত তাদের খেদমত করা। একদিন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ইয়ামিনী একজন ব্যক্তি খাওয়া তাওয়াফ করতেছে, তার মাকে খাদেনি। ওই ইয়ামিনী ব্যক্তি তার মায়ের তার ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে জিজ্ঞেস করলেন ইয়া ইবনু ওমর, আমি আমার মাকে খাদে করে কত কষ্ট করে বাইতুল্লাহ তাওয়াফ করছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইয়া ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, কখনো নয়। তোমার মা তোমাকে যে জন্ম দেওয়ার সময় প্রসব বেদনা সহ্য করেছে,
সেই সময় সে তোমার মা যে দীর্ঘশ্বাস ফেলেছে সেখান থেকে একটি দীর্ঘশ্বাসের প্রতিদানও তুমি এখন আদায় করতে পারো না। আল্লাহ, এ হচ্ছে পিতামাতা। আমাদের গায়ের চামড়া দিয়ে যদি তাদের জুতা বানিয়ে দেওয়া হয় তাহলে সেই পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না। এই জন্য সম্মানিত যারা আমার এই আলোচনাগুলো দেখছেন শুনছেন তাদের প্রতি বিনীত আহ্বান করছি, সেই বৃদ্ধ পিতামাতা, সে মা বাবা যাদের বেঁচে আছে কখনো তাদের সাথে নাফরমানি করবেন না। তাদের সেবা করুন, তাদের পদসেবা করুন। তাদের পদসেবার মধ্যেই দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য কল্যাণ নিহিত রয়েছে। সেজন্য আমি সম্মানিত দর্শকবৃন্দদের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা আপনাদের পিতামাতার প্রতি সদাচরণ করবেন। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে পিতামাতার প্রতি যেভাবে একজন সন্তানের কতগুলো দায়িত্ব আছে তেমনিভাবে সন্তানের প্রতিও পিতামাতার কিছু দায়িত্ব আছে। যদি কোনো পিতামাতা শেষ তার সন্তানের দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন তাহলে সে সন্তান আদর্শবান চরিত্রবান আদর্শবান সন্তান হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত সময়ে একটি ঘটনা দিয়েই শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সাথে বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সন্তানকে ডাকলেন, সন্তান আসলেন, সন্তানকে জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে সন্তান, তুমি তোমার পিতার সাথে বেয়াদবি করে কেন? তখন সেই সন্তান বললেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কি শুধুমাত্র আমাদের সন্তানদের উপর দায়িত্ব দিয়েছেন? পিতামাতার কি কোনো দায়িত্ব নেই? পিতার কি কোনো দায়িত্ব নেই? কত চমৎকার করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ অবশ্যই রয়েছে। পিতার জন্য সন্তানের প্রতি 3টি দায়িত্ব আছে। পিতার 1 নম্বর দায়িত্ব হচ্ছে পিতা তার সন্তানের জন্য একজন আদর্শবান মায়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা, কত তাৎপর্যপূর্ণ কথা। কারণ মা যখন চরিত্রবান হবে, মা যখন আদর্শবান হবে, সে আদর্শবান চরিত্রবান মা থেকে কখনো লম্পট ছেলে বের হবে না। সে আদর্শবান চরিত্রবানের মায়ের সন্তান কখনো সন্ত্রাসী হতে পারে না, সে কখনো ব্যভিচারীকারী হতে পারে না, সে কখনো দুর্নীতিবাজ। এজন্য তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পিতার 1 নম্বর দায়িত্ব সন্তানের প্রতি, সন্তানের জন্য একজন আদর্শবান মেয়ের ব্যবস্থা করবে। সে যখন বিয়ে করতে যাবে সে তখন দেখবে তার স্ত্রীর, তার কনে পক্ষের কত বড় বাড়ি আছে, কত বেশি সম্পদ আছে, এগুলো দেখার আগে সে দিনকে প্রাধান্য দেবে। কারণ সে মা যখন দিনদার হবে, সে মা যখন পরহেজগার হবে, আদর্শবান হবে, তার সন্তান অটোমেটিক আদর্শবান হয়ে যাবে। এজন্য বিখ্যাত একটি আরবি প্রবাদ রয়েছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকি লাইনা, তুমি কাঁটাযুক্ত গাছে কখনো আঙ্গুর ফল আশা করতে পারো না। কাঁটাযুক্ত গাছে যেভাবে আঙ্গুর ফল ধরে না, তেমনিভাবে আদর্শহীন লম্পট যে মা বাবার মধ্যে আদর্শ নেই, চরিত্র নেই, তাদের সন্তান কখনো আদর্শবান আর চরিত্রবান হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানের প্রতি পিতার 2 নম্বর দায়িত্ব হচ্ছে পিতা তার সন্তানের জন্য একটি সুন্দর ইসলামিক নামের ব্যবস্থা করবে, একটি সুন্দর নাম রাখবে যেটা একটি অর্থবহ হবে, যার একটি সুন্দর অর্থ থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন তোমাদের পিতাদের নাম ধরে, তোমাদের সন্তানদের নাম ধরে কিয়ামতের দিন ডাকা হবে। এজন্য তোমরা সুন্দর সুন্দর নামসমূহ রাখো। কারণ কিয়ামতের দিন সে কোটি কোটি মানুষের সামনে যদি বলা হয় হেই বল্টু এদিকে আসো, তাহলে এটা একটা অপমানজনক হয়ে যাবে। এজন্য একটি সুন্দর নাম একজন ব্যক্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশি নামের উপর অনেক কিছু ডিপেন্ড করে। নাম যদি সুন্দর হয়, নাম যদি অর্থবহ হয়, তার জীবনের মধ্যে একটি প্রভাব ফেলে। 3 নম্বর দায়িত্ব হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সন্তানের প্রতি পিতার 3 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সন্তানকে যখন আপনি কোরআন শিখাবে, সন্তান যখন কোরআন শিখবে, কোরআন শিখার পর সে স্কুলে পড়তে হবে, কোনো সমস্যা নেই। সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ইসলাম কিন্তু নিষেধ করে নাই আমাদেরকে। আমাদের ইঞ্জিনিয়ার আমাদের দরকার, আমাদের ডাক্তার প্রয়োজন। ডাক্তার না থাকলে আমাদের মুসলমান সন্তানেরা যাবে কোথায়? সে চিকিৎসার জন্য কোথায় যাবে? এজন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট সবগুলো সে হবে, তবে সবার আগে সে কোরআন শিখবে। কারণ যে সন্তানের অন্তরে কোরআন আছে, সে যখন কোরআন শেখার পর সে যখন ডাক্তার হবে, সে ডাক্তার নামে সে কখনো কসাই হবে না, সে আদর্শবান ডাক্তার হবে। সে যখন সরকারি কোনো একটা উচ্চ পদে অধিষ্ঠিত হবে, সে যেখানেই যাক না কেন সে সেখানে কখনো দুর্নীতি করবে না, সে কখনো জনগণের সম্পদ আত্মসাৎ করবে না, সে তার আদর্শ দিয়ে তার দায়িত্ব পালন করবে। এই জন্য পিতামাতার অন্যতম দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে সন্তান যেভাবে আদর্শবান হয়, সন্তান যেভাবে আদর্শবান চরিত্রবান হয়, ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে যেভাবে এটা হয়, আবার কিয়ামতের ময়দানেও যে পিতামাতা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বলছেন যে সন্তান কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের সেই কঠিন ময়দানে তার পিতামাতার মাথায় এমন এক নূরের মুকুট পরিয়ে দেবে, যেই নূরের মুকুট সূর্যের আলোকে পর্যন্ত ম্লান করে দেবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা পিতামাতাকে দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন। ওই পিতামাতা কতই না সৌভাগ্যবান যে পিতামাতার সন্তান একজন কোরআনের হাফেজ, যে পিতামাতার সন্তানের পিছনে হাজার হাজার মুসল্লিরা নামাজ আদায় করে।
এটা কত বড় সৌভাগ্যের বিষয়। দুনিয়াতে এবং আখিরাতে এভাবে কোরআন শিক্ষার মাধ্যমে একজন মা বাবা সম্মানিত হয়। এজন্য পিতামাতার অন্যতম দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানকে দিন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, আদর্শ শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া। এভাবে যদি কোনো পিতামাতা তার সন্তানকে দিন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, সে সন্তান কখনো ঐশী হবে না। আমরা যে নিউজ পেপারের মধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সময় দেখি সন্তান তার পিতামাতাকে হত্যা করছে, সন্তান তার পিতামাতাকে ঘর থেকে বের করে দিচ্ছে, সন্তান তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, সন্তান তার পিতামাতাকে এরপর অন্যায়ভাবে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, হত্যা করতেছে। এটা কি কারণে? কারণ তার পিতামাতা তার সন্তানের হক আদায় করে নাই, পিতামাতা তার সন্তানকে আদর্শ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। ইসলাম না জানার কারণে, কোরআন শিক্ষা না থাকার কারণে, আদর্শ না থাকার কারণে সে তার পিতামাতার সাথে এই আচরণ করবে, এটাই স্বাভাবিক কথা। এজন্য আমি আমার আলোচনা যারা দেখছেন, যারা শুনছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যেভাবে সন্তান তার পিতামাতার দায়িত্ব পালন করবে, তাদের সেবা করবে, তাদের যত্ন নেবে, তাদের খোঁজখবর রাখবে, ঠিক তেমনিভাবে পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানকে আদর্শবান, চরিত্রবান, ইসলামিক মাইন্ডের